মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আমাদের আবেদন হলো, আমাদের 43 বছরের জনগোষ্ঠীকে আমাদেরকে স্থায়ী বন্দোবস্ত দিলেই আমরা সেখানে বসবাসের জন্য আমরা থাকবো। আমাদের জীবিকা যেহেতু সাগরের সাথে নির্ভরশীল। ইতিমধ্যেই আমাদের যে দাবিটা জোরালভাবে উঠছে সেটা হলো আমাদের এই যে কিছুদিন আগে যে ঘটনাটা হলো, আমাদের যে শহীদ শেহাদ কবির নাহিদ যে আমাদের ভাই শহীদ হলো, আমাদের যে আরও 14-15 জন গুলিবিদ্ধ হলো, আমাদের অনেক ভাই আহত হলো এবং আমাদের এই এলাকাবাসীর বিপক্ষে আমাদের বিমান বাহিনীর পক্ষ থেকে একটি মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যেটা আমার একটা পিসফুল সমাধানের জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয় যাচ্ছেন, সেখানে আবার একটা মিথ্যা মামলা এলাকাবাসীকে দেওয়ার কারণে মানুষগুলো আবার আতঙ্কিত হয়ে গেছে। তো এখানে আমরা চাচ্ছি যে কি আমাদের যেহেতু একটা সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় বারবার বলে আসছেন, তো আমাদের এলাকাবাসী সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আগ্রহী, কিন্তু আমাদেরকে যে আবার মিথ্যা মামলা দেওয়া হয়েছে 2 জনের নাম উল্লেখ করে, তো এই মামলাগুলো আমাদের জনগণকে হয়রানি না হয় মতো দ্রুত প্রত্যাহার করতে হবে এবং মামলাটা যদি প্রত্যাহার করা হয় এবং আমাদের বিমান বাহিনীর সাথে আমাদের সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং বিমান ঘাঁটিও সুন্দরভাবে আল্লাহর রহমতে সুন্দরভাবে তৈরি হবে এবং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য যে সার্টিফিকেশনের বিষয় সেটাও সুন্দরভাবে সমাধান হবে। নৃশংসভাবে খুন হয়েছে, সে সময় আমরা মা বাবা 2 জনে হাসপাতালে ছিলাম, চক্ষু হাসপাতালে, কক্সবাজার কমিউনিটি চক্ষু হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা জেনেছি তাকে একটা বলবো কি বাংলাদেশের একটি দায়িত্বশীল বাহিনীর সদস্য তাকে গুলিবিদ্ধ করেছে, কিন্তু অনেকে হাতে অস্ত্র ছিল। এখন কার গুলিতে আমার ছেলেটি নিহত হয়েছে সেটা তদন্তের মাধ্যমে চিহ্নিত হবে। আর যেহেতু সেই সদস্যকে স্থানীয় মানুষও চিনে না, জানে না, আমরা তো ছিলাম হাসপাতালে, তা আমরা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আমাদের সুযোগ তখন ছিল না। সেটা যথানিয়মে নির্ভয় তদন্ত কর্মের মাধ্যমে হত্যাকারী আমরা বিশ্বাস করব সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষের কাছে তারা চিহ্নিত করে নেবেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।